নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ভূগোল পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 3, 4 এবং 5 এই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, মডেল কোশ্চেন সেট 3 এই 3 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা প্রথমে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের সুপার কন্টিনেন্টটি কী নামে পরিচিত? এর উত্তর হবে প্যানজিয়া। 2 প্রশ্ন, প্রদত্ত কার্বনিফেরাস উপযুগের ভূগাঠনিক মানচিত্রে এক্স ও ওয়াই নামক স্থান দুটি নির্ণয় করো। এর উত্তর হবে অপশান ডি। এক্স হচ্ছে ইউরেশিয়া, ওয়াই হচ্ছে ভারতীয় উপদ্বীপ। পিচ্ছিল চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে বলে? এর উত্তর হবে ব্লক গ্লাইড। 4 প্রশ্ন হচ্ছে, 4 o'clock রেন ড্যাশ প্রকার বৃষ্টিপাতের উদাহরণ? এর উত্তর হবে পরিচলন বৃষ্টি। 5 প্রশ্ন হচ্ছে, সমুদ্র তলদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের সঠিক ক্রমটি হল? এর উত্তর হবে অপশান ডি, মহীঢাল, গভীর সমুদ্র পাহাড়, গভীর সমুদ্র খাত, সামুদ্রিক শৈলশিরা। 6 প্রশ্ন দেখো, স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ নিয়ে গঠিত হয়? এর উত্তর হবে নেকটন। পাশে বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদকের শ্রেণী বিভাগের পিরামিডাকার চিত্রে 1, 2, 3 এবং 4 শনাক্ত করো। এর উত্তর হবে অপশান বি। সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও। 8 প্রশ্ন দেখো, এক পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ? এর উত্তর হবে 10%। 9 প্রশ্ন হচ্ছে, নিচের বিবৃতি দুটি সত্য মিথ্যা যাচাই করো। বিবৃতি এ হচ্ছে, মাংসাশী প্রাণী গৌণ ও প্রগৌণ উভয় খাদকই হতে পারে। বিবৃতি বি হচ্ছে, শিকারী খাদ্য শৃঙ্খলের সর্বপ্রথম স্তর হলো বিয়োজক ও সর্বশেষ স্তর হলো উৎপাদক। এর উত্তর হবে অপশান এ। এ সত্য, বি মিথ্যা। এবার হচ্ছে দেখো, স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। স্তম্ভ 1 হচ্ছে অরণ্যের বাস্তুতন্ত্র। এর উত্তর হবে দেখো তৈগা বাস্তুতন্ত্র। 2 হচ্ছে আবদ্ধ জলের বাস্তুতন্ত্র। এর উত্তর হবে লেন্টিক বাস্তুতন্ত্র। নাতি আর্দ্র অঞ্চলের বাস্তুতন্ত্র। এর উত্তর হবে দেখো তৃণভূমির বাস্তুতন্ত্র। শুষ্ক অঞ্চলের বাস্তুতন্ত্র। এর উত্তর হবে দেখো মরুভূমির বাস্তুতন্ত্র। 11 প্রশ্ন হচ্ছে, কতগুলি সুসংযুক্ত খাদ্য শৃঙ্খলের সমন্বয় গড়ে ওঠে একটি খাদ্যজাল? খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের সম্পর্কের ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশান সি। সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও। 12 প্রশ্ন দেখো, সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো? এর উত্তর হবে অপশান এ। সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও। আগুলহাস বেসিন দেখা যায়? এর উত্তর হবে ভারত মহাসাগরে। বন্ধুরা, 14 দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও। বিবৃতি হচ্ছে, লিন তাপের সংযোজনে মেঘপুঞ্জের পরিবেশ উষ্ণতর হয়ে ওঠে। কারণ আর হচ্ছে জলীয় বাষ্প। ঘনীভবনের জন্য লিন তাপ ত্যাগ করে জলকণায় পরিবর্তিত হয়। এর উত্তর হবে অপশান বি। বিবৃতি এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা নয়। 15 প্রশ্ন হচ্ছে, ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠের তৃণ বা গাছের পাতার ওপর জলবিন্দু জমা হলে তাকে বলা হয়? এর উত্তর হবে অপশান ডি, শিশির। নারী সন্তান জন্মদানের ক্ষমতাকে ড্যাশ বলে? এর উত্তর হবে প্রজনন বলে। অন্ত্রপ্রব্রজন ও বহিঃপ্রব্রজনের পার্থক্যকে বলে? এর উত্তর হবে নিট প্রব্রজন। বন্ধুরা, এবার স্তম্ভ 1 ও স্তম্ভ 2 মেলাও। গ্রাম থেকে গ্রামমুখী প্রব্রজন। এর উত্তর হবে দেখো পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের বিবাহ। বি হচ্ছে গ্রাম থেকে শহরমুখী প্রব্রজন। এর উত্তর হবে দেখো শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ। সি হচ্ছে শহর থেকে গ্রামমুখী প্রব্রজন। এর উত্তর হবে দেখো চাকরি থেকে অবসর। ডি হচ্ছে শহর থেকে শহরমুখী প্রব্রজন। এর উত্তর হবে অতি উন্নত সুযোগ সুবিধাযুক্ত শহর। 19 প্রশ্ন হচ্ছে, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড নির্দেশ করে? এর উত্তর হবে অপশান ডি। তোমরা একটু পড়ে নাও। 20 প্রশ্ন দেখো, বিবৃতিতে উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম। বি হচ্ছে উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এর উত্তর হবে অপশান ডি, এ ও বি মিথ্যা। 21 প্রশ্ন হচ্ছে, গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়? এর উত্তর হবে রৈখিক। 22 প্রশ্ন হচ্ছে, মহাপৌরপুঞ্জের উদাহরণ হচ্ছে? এর উত্তর হবে দেখো এ বি সি সবকটি ঠিক।
বিবৃতি এ দেখো, বিক্ষিপ্ত বসতিতে যেখানে 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 বাসগৃহ গড়ে ওঠে এর কোনো আকৃতি নেই। আর হচ্ছে বনাঞ্চল, পাহাড়, পার্বত্যভূমিতে প্রতিকূলতার জন্য বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এর উত্তর হবে অপশান এ, বিবৃতি এ এবং কারণ আর উভয় সঠিক, আর এর যথাযথ ব্যাখ্যা দেয়। 24 প্রশ্ন দেখো, অধিকাংশ গ্রামীণ বসতি সাধারণত গড়ে ওঠে জীবনধারণের জন্য প্রাকৃতিক উপকরণের আকর্ষণে। গ্রামীণ বসতি ও প্রাকৃতিক সম্পর্কের নিরিখে সঠিক বিকল্পটি হলো এর উত্তরে সমতল ভূপ্রকৃতি ও উর্বর মৃত্তিকার আকর্ষণে। 25 প্রশ্ন দেখো, বার্জেস তার কেন্দ্রবেষ্টনী তত্ত্বে কটি এলাকা চিহ্নিত করেছেন? এর উত্তরে 5টি এলাকা চিহ্নিত করেছেন। 26 প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। অববাহিকা ব্যবস্থাপনায় ভারত সরকারের পদক্ষেপটি হলো এর উত্তর হবে সবকটি সঠিক। ভারতের আকরিক লোহা উৎপাদক খনি XYZ চিহ্নিত স্থানগুলি নিচের বিকল্প থেকে নির্বাচন করো। পাশে ম্যাপটি রয়েছে, তোমরা একটু দেখে নাও। এর উত্তর হবে অপশান ডি, সঠিক অ্যান্সার। 29 প্রশ্ন দেখো, বিবৃতি এ হচ্ছে দ্বীপীয় অবস্থানের জন্য জাপান ও সমুদ্র ও স্থলপথের সুবাদে ভারত ব্যবসা বাণিজ্যে উন্নত। কারণ আর হচ্ছে ভৌগোলিক অবস্থান একটি দেশের ব্যবসা বাণিজ্য উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর উত্তর হবে অপশান এ, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 30 প্রশ্ন দেখো, শস্য সমন্বয় পদ্ধতির উদ্ভাবক হলেন? এর উত্তর হবে সি, উইভার। কোসাম্বা দহেজ লুনেজ হলো ড্যাশ শক্তি? এর উত্তর হবে পেট্রোলিয়াম। 32 প্রশ্ন, নিচের বিবৃতি দুটি সত্য মিথ্যা যাচাই করো। বিবৃতি এ হচ্ছে মুপান্ডাল হলো ভারতের একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বিবৃতি বি হচ্ছে গুজরাটের কচ্ছ উপকূলে জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। এর উত্তর হবে অপশান এ এবং বি সত্য। 33 প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি হলো? এর উত্তর হবে তালচের। 34 প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো? এর উত্তর হবে 940:1000। ভারতের ড্যাশ পরিবহন মাধ্যমকে অগ্রগতির দূত বলা হয়? এর উত্তর হবে রেল। বন্ধুরা, এবার 4 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাদেশীয় সঞ্চরণের ক্ষেত্রে জীবাশ্মগত সঞ্চয় যে প্রমাণের অন্তর্গত তা হলো? এর উত্তর হবে প্যালিওন্টোলজিক্যাল। মেসোসরাস ড্যাশ জাতীয় প্রাণী? এর উত্তর হবে সরীসৃপ। বিবৃতি এ দেখো, বিজ্ঞানী রনকর্ন ও ব্ল্যাকেট বলেন পৃথিবীর চৌম্বকীয় মেরু মধ্য প্রশান্ত মহাসাগরের অবস্থান করত, বর্তমানে এশিয়ার উত্তরে অবস্থান করছে। এর উত্তর হবে অপশান বি, এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা দেয়। 4 প্রশ্ন দেখো, পার্বত্য ঢালে খাতের মধ্য দিয়ে মাটি জলের সঙ্গে মিশে দ্রুত নেমে আসাকে বলে? এর উত্তর হবে কর্দম প্রবাহ। ইংল্যান্ডের অ্যাম্পি থিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কী নামে অভিহিত করা হয়? এর উত্তর হবে কোরি। বন্ধুরা, বিবৃতি 1 দেখো, স্ট্যালাগমাইট নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পায়। বিবৃতি 2 হচ্ছে অন্ধ্রপ্রদেশের বোরাগুহালুতে ক্যালসিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ফলে সঞ্চিত ভূমিরূপ দেখা যায়। এর উত্তর হবে দুটি বিবৃতি ঠিকই। শীতকালে গ্রামের দিকে ভূপৃষ্ঠের ওপর ঘনীভূত জলবিন্দুর প্রভাবে বায়ু অস্বচ্ছ হয়, যার দৃশ্যমানতা 1 কিমির বেশি, তাকে বলে? এর উত্তর হবে মিস্ট, অপশান এ। 8 প্রশ্ন, পর্বতের ড্যাশ ঢালে শৈলক্ষে বৃষ্টি হয়? এর উত্তর হবে প্রতিবাদ। বন্ধুরা, এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, স্তম্ভ 1 হচ্ছে মৃতের সাগর? এর উত্তর হবে মরুসাগর। ইভাপোরাইট খনিজ লবণ? এর উত্তর হবে দেখো অগভীর মোহী সোপান। পরের প্রশ্ন দেখো, ডায়াটম? এর উত্তর হবে শীতল সমুদ্র। সি উইট? এর উত্তর হবে চীন। 10 প্রশ্ন দেখো, রেডিও ল্যারিয়ান সিন্ধু কর্দে সঞ্চয় কোন সামুদ্রিক অঞ্চল হলো? এর উত্তর হবে উষ্ণ ক্রান্তীয় গভীর সমুদ্রে। আটলান্টিকের গভীরতম সমুদ্র খাতটি হলো ড্যাশ? এর উত্তর হবে ব্লেক খাত। খাদ্য পিরামিড সম্পর্কে নিচের বাক্যগুলি ক্রমানুসারে
সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এর উত্তর হবে দেখো ডি, 4-এরটা প্রথমে হবে, তারপরে 1-এ, মানে 2-এরটা 1 হবে, তারপর 3, তারপরে 2। তোমরা একটু সাজিয়ে নাও। 13 প্রশ্ন দেখো, পাশের চিত্রটি বাস্তুতন্ত্রে কি নির্দেশ করছে? ছবিটি তোমরা একটু দেখো। এর সঠিক অ্যান্সার হচ্ছে সংখ্যার পিরামিড। 10% সূত্রের আবিষ্কর্তা হলেন, এর উত্তর হবে রেমন্ড লিন্ডেম্যান। জীবমণ্ডলকে বলে, এর উত্তর হবে এ বি উভয়, বায়োস্ফিয়ার ও ইকোস্ফিয়ার। অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চলটি হলো, এর উত্তর হবে পশ্চিম ইউরোপ। জনসংখ্যা বৃদ্ধির একটি নিয়ন্ত্রক হলো, এর উত্তর হবে সবকটি। দেখো, জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন, সবকটি ঠিক। ব্রেন ড্রেন কথাটি যেরূপ দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এর উত্তর হবে উন্নয়নশীল দেশ। বন্ধুরা, বিবৃতি 1 দেখো, বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম। বিবৃতি 2 হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে প্রতি 1000 জন প্রজননক্ষম পুরুষ পিছু জীবিত শিশুর অনুপাতকে জেনারেল বার্থ রেট বলে, এর উত্তর হবে দুটি বিবৃতিই ভুল। 20 প্রশ্ন দেখো, নগরের কেন্দ্রে প্রশাসনিক অর্থনৈতিক কার্যাবলী সাধিত হয় যা নগর জীবনের প্রাণকেন্দ্র। এখানে যে বিষয়ে বলা হয়েছে তা হলো, এর উত্তর হবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। 20 প্রশ্ন দেখো, নগরের কেন্দ্রে প্রশাসনিক অর্থনৈতিক কার্যাবলী সাধিত হয় যা নগর জীবনের প্রাণকেন্দ্র। এখানে যে বিষয়ে বলা হয়েছে তা হলো, এর উত্তর হবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কখন হয়? এর উত্তর হবে অপশান বি, জন্মহার, মৃত্যুহার। 22 প্রশ্ন দেখো, গ্রামীণ বসতি অতি ক্ষুদ্র এবং বিচ্ছিন্নভাবে গড়ে উঠলে তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে হ্যামলেট বলে। এবার দেখো স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। স্তম্ভ 1 হচ্ছে শুষ্ক বিন্দু বসতি, এর উত্তর হবে বন্যাপ্রবণ অঞ্চল। আর্দ্র বিন্দু বসতি, এর উত্তর হবে দেখো শুষ্ক মরু অঞ্চল। বিক্ষিপ্ত বসতি, এর উত্তর হবে পার্বত্য অঞ্চল। সারিবদ্ধ বসতি, এর উত্তর হবে দেখো নদী তীর। 24 প্রশ্ন দেখো, প্রাচীন নগরী যার ধ্বংসস্তূপ মাটি খুঁড়ে পাওয়া যায় তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে নেক্রোপলিস। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, এর উত্তর হবে দেখো সবগুলি ঠিক। তোমরা দেখে নাও, কুসংস্কার, পুনর্বাসন, দারিদ্র। পশ্চিমবঙ্গ ও বিহারে অতি জনঘনত্বের কারণ, এর উত্তর হবে কৃষি ও শিল্পে উন্নতি। পেরিয়ার নদীর ওপর সৃষ্ট জলধারের নাম হলো, এর উত্তর হবে ইদুক্কি। 28 প্রশ্ন দেখো, জল পরিশ্রুতকরণের পদ্ধতির ধাপগুলিকে ক্রমানুসারে সাজাও। দেখো, প্রথমে 2-এরটা হবে, মানে এটা 1 নম্বর, তারপরে 3, এটা 2 নম্বর, তারপরে 1, এটা 3 নাম্বার, আর লাস্টেরটা 4 নাম্বার। তোমরা একটু সাজিয়ে নিও। বন্ধুরা, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 দেখো, ভারতের বৃহত্তম খনিজ তৈলক্ষেত্র, এর উত্তর হবে দেখো মুম্বাই হাই। ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক রাজ্য, এর উত্তর হবে দেখো ওড়িশা। 3 হচ্ছে ভারতের প্রাচীনতম ইউরেনিয়াম খনি হচ্ছে, এর উত্তর হবে দেখো যদুগোড়া। 4 হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, এর উত্তর হবে রায়তো ভাটা। 30 প্রশ্ন দেখো, একই জমিতে একসঙ্গে 2 বা ততোধিক শস্য চাষের পদ্ধতি হলো, এর উত্তর হবে আন্তঃকৃষি। 31 প্রশ্ন, ভারতের প্রধান বাণিজ্যিক ফসলটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। এর বৃদ্ধিতে 200টি তুহিনমুক্ত দিন এবং সামুদ্রিক লবণাক্ত বায়ু প্রয়োজন। এখানে কোন ফসল উৎপাদনের কথা বলা হয়েছে? এর উত্তর হবে কার্পাস। 32 প্রশ্ন, ভারতমালা প্রকল্প গৃহীত হয়, এর উত্তর 2015 খ্রিস্টাব্দে। বিবৃতি এ দেখো, স্থলপথে দ্রুত পরিবহনের জন্য রেলপথ শ্রেয়, বি হচ্ছে দুর্গম স্থানে পরিবহনের জন্য সড়কপথ শ্রেয়। এর উত্তর হবে অপশান বি, বি ও এ উভয় সত্য। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়? এর উত্তর হবে 1984 খ্রিস্টাব্দে, অপশান সি সঠিক অ্যান্সার। যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে ড্যাশ বলে, এর উত্তর বহুমুখী বাণিজ্য বলে। বন্ধুরা, সেট 5-এর প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং উত্তরগুলো দাগমার আছে, তোমরা একটু দেখে নিও। বন্ধুরা, 5 নম্বর সেটের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।
বন্ধুরা উত্তরগুলো দাগ দেওয়া আছে, তোমরা একটু বুঝে সুঝে দেখে নিও। বন্ধুরা একই সাথে 3, 4, 5 এই 3টি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।